রুম সার্ভিস রুম সার্ভিস রুম সার্ভিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, যারা রঙের কাজ করেন বা করাবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এরকম সমস্যা আসলে আপনাদের বাসা বাড়িতে যদি এরকম সমস্যা আছে জানি কাজ করে ফেলে দিবেন। কোনো মিস্ত্রির কথা, কোনো দোকানদারের কথা শুনবেন না যে এগুলো কেমিক্যাল মারেন, ডিডিশনের ফুডিং করেন, ওয়াল পারপাস করেন, এগুলো করলে ঠিক হয়ে যাবে, এগুলো বক্র চক্র হিসাব এগুলো করবেন না। ইউজ করছি কেমিক্যাল, ইউজ করছি, করার পরে ডিডিশনের ফুডিংও করছি, তারপরে ড্যাম কাট সিলার এটা ইউজ করছি, কোনো কাজ আসে নাই। এগুলা কেমিক্যাল ইউজ করছি, অনেক কিছু করছি, তাও কি ড্যাম হয়ে গেছে। আমি ফিনিশিং দিছি, দেখতে পাচ্ছেন, কিন্তু তাও ড্যাম হয়ে গেছে। ফিনিশিং দিয়ে দিছি আরো 15 দিন আগে, তাও এই সমস্যা হয়েছে। তো এই কারণে আমি কেমিক্যাল খাওয়াইছি, অনেক টাকার কেমিক্যাল খাওয়াইছি, কিন্তু কাজ হয় নাই। তো আপনাদের বাড়িতে যদি এরকম সমস্যা হয়, আপনি কি করবেন? আস্তর ফেলে দিবেন, 2 থেকে 3 ফুট আস্তর ফেলে দিবেন, 1 ফুট ফেলে দিবেন, তারপর প্লাস্টার করে 15 থেকে 20 দিন শুকানোর পর আলাদা রং করবেন। কিন্তু কারোর কথা শুনি কেমিক্যাল মারবেন, ডিডিশনাল ফুডিং করবেন, ওয়াল ফার্নেস করবেন, এগুলো কোনো কিছু করার দরকার নেই। এগুলো পক্ষ সকাল নোংরার জন্য এখনো কোনো কোম্পানি কোনো কেমিক্যাল ব্যান করতে পারে না। যেগুলো ব্যান করছে এগুলো সব পক্ষ সকাল, এগুলো কখনো কাজ হয় না। 1-1.5 মাস ভালো থাকে, এরপর আবার এরকম উঠে। তো এই উঠানোর পরে এরকম যদি উঠি জায়গা ফিনিশিং দেওয়ার পরেও যদি এরকম উঠি জায়গা, এখন পার্টিরা কি বলে জানেন? এই রং মিস্ত্রি কাজ জানে না। আসলে কাজ জানে না যে ওইটার বিষয় না, যেগুলো আমি ফিনিশিং দিচ্ছি কত সুন্দর করে লাইন ফুডিং করে, এগুলো কোনো কিছু আছে, কিন্তু এগুলো উঠে গেছে, দেখছেন? তো আপনারা কেমিক্যাল ইউজ করবেন না, সবসময় এখানে আস্তর ফেলে দিবেন, নোংরা হলে আস্তর ফেলে দিবেন, কারো কথা শুনবে না, কোনো কেমিক্যাল ইউজ করার দরকার নেই। আসসালামু আলাইকুম।